তো নভেম্বরের একদম শেষে এসে বাজার কিন্তু অল টাইম হাইতে পৌঁছিয়ে গেল। ডিসেম্বর আসার দরকার হলো না, যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক মুহূর্ত ট্রেডিংয়ের সময়, যে সামনের কয়েকটা মাসের মধ্যে কিন্তু বাজারে একটা ভালো রকম মুভ হবে, ঠিক সেরকমই হলো। কিন্তু সমস্যা হচ্ছে বাজারের এই যে মুভটা হলো তাতে কেউ খুশি নয়। তার কারণ বাজারের মুভটা যদি সামগ্রিকভাবে হতো তাহলে অনেকে খুশি হতো। ঠিক বাজার অল টাইম হাই করার আগেই কিছু কিছু স্টকে এমনভাবে কারেকশান হলো এবং সেই স্টকগুলো এমনভাবে নিচে নেমে বসে রয়েছে যেগুলো অনেকের কাছেই রয়েছে। এবং শেয়ার বাজারে একটা জিনিস মাথায় রাখবেন, যে সাইকোলজি দিয়েই সমস্ত কিছু জেতা হয়। এই যে ঘটনাটা ঘটলো, সবার মনে কিন্তু একটাই ভয় থাকবে, যে বাজার অল টাইম হাইতে কিন্তু আমাদের স্টক এতটা নিচে রয়েছে, এবারে যদি বাজারে সাময়িকভাবে কোনো কারেকশান হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট বড় সড়ো কোনো ক্ষতি আমাদের ওপর করলেও করতে পারে। তার কারণ আমাদের পোর্টফোলিও যে স্টকগুলো রয়েছে সেগুলো তাহলে এবার এখান থেকে কত নিচে পড়বে। যদি এইটুকুনি ওপরে ওঠে, বাজার ওপরে উঠেছে তাতে যদি আমাদের স্টক এতটা নিচে থাকে, তাহলে বাজার যখন নিচে নামবে তখন কী হবে। এবং এই রকম একটা চিন্তাভাবনা করেই অনেকেই মাল কেটে দেবে, এবং যার ফলে দেখতে পাবে যে কিছুদিনের মধ্যে তাদের স্টকগুলো কেটে দেওয়ার পরে ওপরে চলে যাবে। তো এই বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, এবং বাজারে এখন টিকে বসে থাকাটাই আসল ব্যাপার, তাহলেই যথেষ্ট ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।